আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। গণভোটের রায়কে পুঁজি করে জুলাই সনদ নিয়ে একটি রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যশোরের শার্শায় খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে সুধী সমাবেশে তিনি বলেন, যারা বিশৃঙ্খলা করে জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে চায় তাদের পরিণতি ৫ আগস্টের ফ্যাসিস্টদের মতোই হবে। জনগণের ভাগ্য পরিবর্তনে বিএনপির রাজনীতি বলে জানান তারেক রহমান। পরে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ৫০০ শয্যার নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী স্বাস্থ্যসেবা জনগণের কাছে পৌঁছে দিতে সবার সহযোগিতা চান তিনি। কোন রাজনৈতিক দল আজকে আমরা দেখতে যাচ্ছি যে গণভোট হয়ে গিয়েছে সেই গণভোটের রায়কে ভিন্ন খাতে তারা প্রবাহিত করতে চাচ্ছে এবং সমগ্র দেশে একটি বিভ্রান্তি তৈরি করতে চাচ্ছে। যে জুলাই সনদ বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল স্বাক্ষর করেছে, আমরা সেই স্বাক্ষরিত জুলাই সনদের প্রত্যেকটি লাইন, প্রত্যেকটি শব্দ ইনশাআল্লাহ পর্যায়ক্রমিকভাবে এই সরকার বাস্তবায়ন করবে। অতীতে আমরা দেখেছি আন্দোলনের নামে কিভাবে ১৭৩ দিন হরতাল করা হয়েছিল, মনে আছে আপনাদের? ১৭৩ দিন কিভাবে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। প্রিয় ভাই বোনেরা, এখনো আবার সেই ভূত আরেকজনের কাঁধে গিয়ে আসর করেছে। আপনাদেরকে এই ব্যাপারে প্রিয় ভাই বোনেরা সতর্ক থাকতে হবে। বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে কেউ যদি ছিনিমিনি খেলতে যায়, ইনশাআল্লাহ ৫ তারিখে যেভাবে বাংলাদেশের মানুষ জবাব দিয়েছে, ভবিষ্যতে বাংলাদেশের মানুষ ইনশাআল্লাহ সেভাবেই জবাব দেবে। আগামী সপ্তাহে দেশে লোডশেডিং কমে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। রাজধানীতে চতুর্থ চায়না বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক ফোরামে তিনি বলেন, জ্বালানি খাতে যত অর্থনৈতিক অরাজকতা তা আওয়ামী লীগ সরকারের আমলেই করা। কাগজে কলমে উৎপাদন সক্ষমতা দেখানো হলেও বাস্তবতা ভিন্ন। এই পরিস্থিতিতে বিএনপি সরকার নবায়নযোগ্য জ্বালানির উপর গুরুত্ব দিয়ে আগামী ৫ বছরে জাতীয় গ্রিডে ১০,০০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত করার লক্ষ্য ঠিক করেছে বলে জানান মন্ত্রী। সৌরশক্তির খাতকে সরকার বেসরকারি খাতে ছেড়ে দিয়ে সহযোগী হিসেবে কাজ করতে চায় বলেও জানান তিনি। জ্বালানি তেলের দাম সমন্বয় ও ফুয়েল পাস চালুর পর অনেকটাই স্বস্তিতে ফিরেছে ফিলিং রাজধানীর পেট্রোল পাম্পগুলো। অধিকাংশ ফিলিং স্টেশনে নেই আগের মতো যানবাহনের দীর্ঘ সারি। অনেকটা ভোগান্তি ছাড়াই তেল নিতে পারছেন গ্রাহকরা। তবে এখনও রয়েছে সার্ভার জটিলতা। ফরিদপুরের চর ভদ্রাসন উপজেলার পদ্মা নদীতে জেলেদের বড়শিতে একটি কুমির ধরা পড়েছে। উপজেলার সদর ইউনিয়নের কাজীবাড়ি ঘাট এলাকায় কুমিরটি ধরা পড়ে। বিষয়টি জানাজানি হলে কুমিরটি দেখতে ঘাট এলাকায় ভিড় করেন কয়েকশো মানুষ। জেলে শেখ ইলিয়াস জানান, কুমিরটি বড়শিতে ধরা পড়ার সময় ঘাটের পশ্চিম পাশে আরও 2টি কুমির দেখা যায়। এবার আন্তর্জাতিক। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে রাশিয়া গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ স্থায়ীভাবে শেষ করতেই মধ্যস্থতাকারী পাকিস্তানকে একটি কার্যকর কাঠামো দিয়েছে ইরান। এদিকে তেহরানের সাথে দ্রুতই আলোচনা শুরু হবে বলে আবারও জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন সীমিত থাকায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।